নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 4 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে মহলারি ব্যবস্থা চালু হয়, সঠিক অপশন হচ্ছে অপশন বি উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। পরে দুয়ে বলেছে বাংলায় প্রতাপাদিত্য উৎসবের সূচনা করেন, সঠিক অপশন হচ্ছে অপশন এ সরলা দেবী চৌধুরানী। পরে তিনে বলেছে প্রদত্ত বাক্যগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সঠিক, সঠিক অপশনটা হচ্ছে অপশন সি এ ও বি উভয়ই ঠিক। পরে চারে বলেছে হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্রের সম্পাদক ছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন ডি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। পরে পাঁচে বলেছে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন সি লর্ড ক্যানিং। পরে ছয় বলেছে প্রদত্ত কোন কারণটি উপজাতি বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, সঠিক অপশন হচ্ছে অপশন বি উপজাতি সম্প্রদায়ের আধুনিকীকরণ। পরে সাতে বলেছে ভারত মাতা চিত্রটি একসময় ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল, কোন আন্দোলনের প্রেক্ষাপটে এটি আঁকা হয়েছিল, সঠিক অপশন হচ্ছে অপশন সি স্বদেশী আন্দোলন। পরে আটে বলেছে ভারতীয় বিপ্লববাদের জনক রূপে পরিচিত, সঠিক অপশন হচ্ছে অপশন সি বাসুদেব বলবন্ত ফাদকে। পরে নয়ে বলেছে কোন আইনের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে, সঠিক অপশন হচ্ছে অপশন এ 1813 খ্রিস্টাব্দের সনদ আইন। পরে দশে বলেছে দেশীয় ভাষায় মুদ্রণ আইন জারি করা হয়, সঠিক অপশন হচ্ছে অপশন বি 1878 খ্রিস্টাব্দে। পরে দুয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একেরটা বলেছে শূন্যস্থান পূরণ করো। পাঞ্জাবের প্রধান চরমপন্থী নেতা ছিলেন ড্যাশ। দেখো উত্তরটা হচ্ছে লালা লাজপত রায়। পরে দুয়ে বলেছে পূর্ণ বাক্যে উত্তর দাও। উপনিবেশিক ভারতে প্রথম পাটের কল কোথায় গড়ে উঠেছিল। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। তিনে বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো। পণ্ডিতা রমাবাই, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, ভগিনী শুভলক্ষ্মী, বেগম হজরত মহল। বেমানানটা হচ্ছে বেগম হজরত মহল। পরে চারে বলেছে পূর্ণবাক্যে উত্তর দাও। জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন। উত্তর। পরে পাঁচে বলেছে শূন্যস্থান পূরণ করো। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন ড্যাশ। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে ছয় বলেছে সত্য অথবা নির্ণয় করো। বেদের যুগে ফিরে যাও উক্তিটি করেন জ্যোতিরাও ফুলে, এটা হচ্ছে মিথ্যা। পরে সাতে বলেছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। কস্তম্ভে এতে বলেছে সাগরে কন্যা সন্তান বিসর্জন প্রথা, বিতে বলেছে দিগদর্শন, সিতে বলেছে দক্ষিণ ভারত বিধবা বিবাহ আন্দোলন, ডিতে বলেছে নব্যবঙ্গ আন্দোলন। খস্তম্ভে এতে বলেছে মার্সম্যান, বিতে বলেছে ডিরোজিও, সিতে বলেছে লর্ড ওয়েলেসলি, ডিতে বলেছে বীরেশলিঙ্গম পান্তুলু। তাহলে এরটা সি, বি এরটা এ, সি এরটা ডি আর ডি এরটা বি হবে। পরে তিনে বলেছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে কে কত সালে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। কে তার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, আর কত সালে তার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরে তিনের দুয়ে বলেছে প্রজাস্বত্ব আইন কি। উত্তর এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরে তিনের তিনে বলেছে উপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো। উত্তর। তিনের চারে বলেছে মুন্ডা উলগুলান কাকে বলে। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। তিনের পাঁচে বলেছে অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কি বোঝো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। তিনের ছয়ে বলেছে স্বদেশীয় বয়কট কাকে বলে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। চারে বলেছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে অর্থনীতির আধুনিকীকরণ বলতে কি বোঝো, এর ফল কি হয়েছিল। অর্থনীতির আধুনিকীকরণ বলতে কি বোঝো, সেই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। অর্থনীতির আধুনিকীকরণের ফলের উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে চারের দিয়ে বলেছে ব্রিটিশ ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্যগুলি আলোচনা করো।
উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে। এই পর্যন্ত লিখবে। পরে 4-এর 3-এ বলেছে 19 শতকের ভারতে সমাজ সংস্কার আন্দোলনগুলির সীমাবদ্ধতা সংক্ষেপে আলোচনা করো। তোর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের এই প্রথম প্রশ্নের উত্তরটা লিখলেই হবে, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নাম্বারের, তাহলে কেউ 3টে সীমাবদ্ধতা লিখতে পারো, কারো মনে হলে 4টে সীমাবদ্ধতা লিখবে। আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে সব কতগুলো সীমাবদ্ধতা তোমাদের এখানে দেওয়া আছে সবগুলো লিখে দেবে। পরে 4-এ বলেছে টিকা লেখো মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র। তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 4-এর 5-এ বলেছে বিল বিতর্ক কি, কোন সংগঠন এই বিল প্রত্যাহারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে তোমরা পাবে উত্তরটা হবে হচ্ছে ভারত সভা। পরে 4-এর 6-এ বলেছে মরলে মিন্টো সংস্কার আইন কি, তুমি কি মনে করো এই আইন ভারতীয়দের আশা পূরণ করতে পেরেছিল। উত্তর এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরে 5-এ বলেছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয়। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে 5-এর 2-এ বলেছে সংক্ষেপে মহাবিদ্রোহের যে কোনো 3টি কারণ ব্যাখ্যা করো, একে কি জাতীয় বিদ্রোহ বলা যায়। প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে 6টা কারণ দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 3টে কারণ লিখবে। আমি সব কারণগুলোই দেখিয়ে দিচ্ছি। 6টা কারণ দেখালাম, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 3টে কারণ লিখে দেবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5-এর 3-এ বলেছে জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়, হিউম ডাফিন ষড়যন্ত্র বলতে কি বোঝো, কুলি কাহিনী নিবন্ধটির রচয়িতা কে, বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল এর প্রতিষ্ঠাতা কে ছিলেন। প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা হবে, প্রশ্নের উত্তরটা দেখো এই প্রশ্নের উত্তরটা, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পর প্রশ্নের উত্তরটা দেখো এই প্রশ্নের উত্তরটা, পর প্রশ্নের উত্তরটা দেখো এই প্রশ্নের উত্তরটা। পরে 5-এর 4-এ বলেছে বিপ্লববাদী কার্যকলাপ বলতে কি বোঝো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কেন প্রকৃত গণ আন্দোলনে রূপান্তরিত হয়নি। প্রথম প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা থেকে লিখলে হবে। দেখো যেহেতু তোমাদের প্রশ্নটা 2 নাম্বারের, তাহলে তোমরা এখানে 5টা কারণ দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো 2টো কারণ দিতে পারো, কেউ কারো মনে হলে 3টে কারণ দিতে পারো, আর সর্বোচ্চ 4টে পর্যন্ত কারণ দেবে, ঠিক আছে। তোমাদের ক্লাস 8-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।